দুপুর বেলা সখী আসবে কি একলাই আমার ভাঙা ঘরেতে, দেখতে তোমায় মন চাইছে, ও কি দেখতে তোমায় মন চাইছে। এই তো আমি চলে এসেছি। আই অ্যাম হিয়ার। ইরে মাইরি, এই তুই কোন ঘাটের মরা রে? তুই এখানে কেন এসেছিস? সে কি, তুমি তো তোমার ভাঙা ঘরে আমাকে ডাকলে, আর আমি তো ঘাটের মরা নই, আমি অলরেডি মরে ভূত হয়ে গিয়েছি। তা আমি এলাম, আমাকে বসতে বলবে নে, কিছু খেতে দিবে নে? কি? বিনা নিমন্ত্রণে অতিথি চাইছে আবার যত্ন আত্মি। কি খাবে তুই? জল? তবে গ্লাস নিয়ে যা, বাইরে আছে কল। মিচকে, তুমি আর ভালো হলে নে, তোমার পেছনে ঘুরতে ঘুরতে মরে ভূত হয়ে গেলুম, তবু তুমি আমাকে পাত্তা দিলে নে। পাত্তা না দাও, অন্তত তোমার এই বাড়িতে আমাকে একটু জায়গা দাও। ও আচ্ছা, এই তবে তোর আসল ফন্দি। আমার বাড়িতে জায়গা নিবি তাই না? তা বলছি, আগে 2-4টা থাপ্পড় দিয়ে তারপর লাথি দিয়ে তোকে বের করে দিব, নাকি ডিরেক্ট লাথি দিয়ে 300 ফিট দূরে ফেলে দিব? বল তো। ও বাবা গো, যাচ্ছি যাচ্ছি, আমি খেতে চাই না লাথি। যাওয়ার আগে সাবধান করে দিচ্ছি, বুঝে শুনে দেখো কেমন। কেন রে? কি কারণে? কার থেকে বুঝে শুনে থাকবো? তবে রে, দাঁড়া, তোর সাবধান করা আমি বের করছি। ওরে বাবা রে! এই জানিস, রোজ রোজ স্কুলে যেতে আমার একদম ভালো লাগে না। বেশ কোথাও যদি ঘুরতে যেতে পারতাম। সে আর বলতে, আমি তো চাই নিজের মতো ঘুরতে। তবে তুই যদি চাস, আমরা আজই ঘুরতে যেতে পারি। যাবি তুই আমার সাথে? সত্যি বলছিস? তবে চল, আজ আমার খুশির দিন। চল চল, আজই যাবো ঘুরতে। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। ইরে মাইরি, এটা কার গলা গো? এমন গলা শুনে তো আমার মতো ভূতেরও ঘুম ছুটে গেল। বাবা, কণ্ঠটা কাকের মতো হলেও দেখতে কিন্তু কোকিলের মতো সুন্দরী। মিসকে রে মিসকে, তোর কপাল তো খুলে গেল রে। সিঙ্গেল থাকতে থাকতে মরেছি তো কি হয়েছে? এবার ভূত অবস্থায় মিঙ্গেল হবো। কিন্তু এই রূপে তো ওদের সামনে যাওয়া যাবে না। তবে আমার সাথে প্রেম করা তো দূরের কথা, ওরা আরো আমাকে দেখে ছুটে পালিয়ে যাবে। হাই, হোয়াটসঅ্যাপ লেডি, হাউ আর ইউ? কিন্তু তুই কোন হুড়ে? মেয়ে দেখে টাঙ্কি মারতে এসেছিস, কিন্তু সেই সুযোগটা আমরা তোকে দিব না। মানে, এই তোমরা তো রাগ করছো কেন? আমি তো তোমাদের খোঁজ খবর নিতে এসেছি, মাইরি। আমাদের খোঁজ খবর নেয়ার জন্য আমাদের ফ্যামিলি আছে। তুমি কেন মাঝখানে বাহার ঢোকাতে চাইছো? হ্যাঁ, ইপটিজিং করতে এসেছো তাই তো? এবার তো বুঝবে ছেলে, টিচিং কাকে বলে। ওরে বাবা রে, ওরে মারে, তোরা এটা কি করলে রে? বাবা গো বাবা, জ্বলে যাচ্ছি গো, পড়ে যাচ্ছি গো। ওরে বাবা রে, কি দজ্জাল মেয়ে রে, এরা তো ভূত কেউ ছাড়ে না। এসো এসো দাদা এসো, বাড়িটা দেখলে তোমার খুব পছন্দ হবে। তুমি যেমনটা চেয়েছিলে এই বাড়িটা একদম সেরকমই। সাব্বাস সাব্বাস, এমন একটা বাড়ি তো আমার দরকার ছিল। এমন নির্জন ঘরে আমি কিছুদিন শান্তিতে থাকতে পারবো। বউয়ের চিৎকার চেঁচামেচি আর সহ্য করতে হবে না। তবে এবার ঘটনা পরিষ্কার,
তুমিও বউয়ের জাতা কোলে পরে একদম আটার মতো পাউডার হয়ে গেছো। আমার দুঃখ নিয়ে আর মজা নিও না ভাইয়া। এবার খুলে বলো, ভাড়া কত টাকা দিতে হবে? বেশি নয়, 2000 টাকা দিলেই হবে। তবে একটা শর্ত, ভাড়াটা কিন্তু এক্ষুনি আমায় দিতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর আমজাদা, আমার বাড়ি তুই ভাড়া দিচ্ছিস, আমার বাড়ি ভাড়ার টাকাও তুই নিচ্ছিস। এই তোর হাড্ডি গুড্ডি সব এক করে দিব। আর আমজাদা, না না বাগমামা, ভুল হয়ে গেছে আমার। আমি আর কখনো বাটপারি করব না। দাদা, তুমি বরং টাকাটা বাগমামাকে দাও, আমি ভালোই ভালোই প্রাণ নিয়ে পালাই। ইরে মাইরি, আমি সিঙ্গেলেই মরেছি, সিঙ্গেলেই বহুত জন্ম পার করব। তবু আর কখনো আমি কোনো মেয়ে পটাতে যাব না। আমার জন্মের শিক্ষা হয়েছে। যাই, এবার নিজের আস্তানে গিয়ে একটু বিশ্রাম নেই। আরে এ কি, এসব আমি কি দেখছি? মাইরি, আমার বিছানায় এটা কে? আয় আয়, আমার ঘরে শিয়াল আর আমার বিছানায় শুয়ে নাক ডেকে ঘুমাচ্ছে। আর ঘরের স্ত্রী দেখো, ধুয়ে মুছে একেবারে ঝকঝকে পরিষ্কার করে ফেলেছে। একদম ঘর ফিল হচ্ছে না। এবার আমি কি করি? না না, কিছু একটা ভাবতেই হবে। মিসকে প্রেমে পড়লো না রে, মজা কে বুঝলো না রে, শুনলাম না ভূতে প্রেমে আই লাভ ইউ। লা 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 লা, লা 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 লা, লা 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 লা। আরে আরে মিসকে বেবি, এতদিন তো তোমাকে সোজা দেখেছি, আজ আবার এভাবে উল্টো ঝুলে আছো কেন বলো তো? নাকি তোমার ভূত জন্ম আবার উল্টে গেছে? এই কারণে অকারণে দাঁত কালাবি না তো। আমি কেন উল্টে হয়ে ঝুলে আছি সেটা যদি তুই বুঝতি, তবে তো ভূত জন্মে এসেও আমার মতে ভূতের পিছনে গুড় গুড় করতি না। মানে আচ্ছা বুঝলাম আমি বোকা, কিন্তু তুমি কেন উল্টো ঝুলে আছো সেটা তো বলো। আরে পাগলি, উল্টো ঝুলে ঝুলে থাকলে নাকি পায়ের সব রক্ত মাথায় আসে। তাই আমি উল্টো ঝুলে আছি, যাতে মাথায় রক্ত আসার সাথে মাথার বুদ্ধিও আসে। তাই নাকি? পায়ের রক্ত মাথায় আসার সাথে সাথে বুদ্ধি আসবে কি করে? তোমার মাথার ঘিলু কি মাথায় না থেকে পায়ে থাকে নাকি? তার মানে তোমার বুদ্ধি হাঁটুর নিচে আছে। আরামজাদি, তুই আমাকে নিয়ে মজা করিস, এবার তবে বুঝবি মজা। ও বাবা গো, ও মা গো, আমার কোমরটা বুঝে গেল গো। এবার দেখেছিস তো আমার বুদ্ধির দৌড় কেমন? তোর মতো পেতনিকে আমি এক তুড়িতে কুপকাত করেছি, শুধু ওই শিয়ালকে নিজের ঘরটা থেকে তাড়াতে পারছি না। কিভাবে যে ওই শিয়ালকে ভয় দেখাবো? এই তবে তোমার ডিপ্রেশনের কারণ। তুমি তো ভূত নামে কলঙ্ক। ভূত হয়ে একটা সাধারণ শিয়ালকে ভয় দেখাতে পারো নে। খাও মাও খাও, শিয়ালের গন্ধ পাও, এভাবে ভয় দেখাবে বুঝেছো? চুপ কর হাদারাম, এসব ভয় দেখানোর পুরনো ভার্সন। এসব বললে এখন আর কেউ ভয় পায় না। এখন এসব বলে সবাই ভূত ডান্স করে মজা নেয়। এই হলো, নিজে তো কোনো উপায় বের করতে পারে না, আমি একটা বুদ্ধি দিলুম, সেটাকেও তোমার ওল্ড ভার্সন মনে হচ্ছে? সত্যি তোমার বুদ্ধি হাঁটুর নিচে। ইরে মাইরি, কি বললি তুই? আমায় নিয়ে আবার মজা করা? তবে রে। ও মা গো, ও বাবা রে। ও কিংকং দাদা, শুনছো? কিংকং দাদা, ও বানর তুই দুধ নিয়ে এসেছিস? তবে তা কত লিটার দুধ আছে রে এখানে? রোজ রোজ দুধগুলো বয়ে এনে
তুই উপকারই করছিস। সে যা বলেছো, মালিক তো রোজ রোজ তোমার বাড়িতে দুধ নিয়ে যেতে বলে। আজ 12 লিটার নিয়ে এসেছি। আর একটা কথা দাদা, দুধের বিলটা আজ মালিক আমার হাতে দিতে বলেছে। তুই কি আবার আমাকে গোল খাওয়াতে চাইছিস নাকি? এর পূর্বেও তুই বাঘমামার নাম করে আমার কাছ থেকে টাকা নিয়েছিস। আমি আর বোকা হতে চাই না বাবা। তুই কি ভালোই ভালো যাবি নাকি বউকে বলবো মোরো ঝাঁটাটা নিয়ে আসতে? বউ, ও বউ। না না না, তা আর দরকার নেই, আমি যাচ্ছি যাচ্ছি। সিঙ্গেল লাইফ যে কত মজা গো, শুধু শান্তি আর শান্তি। ও সরি সরি, আমি তো পুরোপুরি সিঙ্গেল নই, আমি হলাম বিবাহিত সিঙ্গেল। বউয়ের জ্বালায় এই নির্জন স্থানে গা ঢাকা দিয়ে আছি, তবে বেশ শান্তিতে আছি। দুবেলা তো বউয়ের হাতের কেলানি খেতে হচ্ছে না। হারামজাদা, আমার ঘর দখল করে আরামে থাকবি? দাঁড়া, তবে তোকে দেখাচ্ছি মজা। ওরে মোর জ্বালা, কি কাণ্ড! বালিশ আছাড় খেয়ে এমন স্প্রিং বলের মতো হাওয়ায় ভাসছে কেন? উজ গড়বড় হ্যাঁ মনে হচ্ছে। ও মা, বালিশ দেখে আবার আপনা আপনি পড়লো। এসব কে হুয়া? না, এর সমাধান মেলাতে গিয়ে রাতের ঘুম নষ্ট করতে পারবো না। যে কদিন এখানে আছি শান্তিতে ঘুমিয়ে নেই। আমি যেখানে সেখানে জ্বলে জ্বলে সময় কাটাচ্ছি, আর তুই কিনা বেটা আমার বিছানায় আরাম করে ঘুমাবি? দাঁড়া, দেখাচ্ছি মজা। কি আরে আরে, এসব কি হচ্ছে? কি হচ্ছে বুঝছিস না? তোর বুঝতেও হবে না। চলে যা, এই ঘর থেকে চলে যা। ভালোই ভালোই চলে যা বলছি। আরে আরে, কে তুই? নামা নামা, এক্ষুনি নামা বলছি, নয়তো মেরে তোর মুখ ভেঙে দেবো হারামজাদা। এরে মাইরি, বলিস কে রে? ভূত থেকে ভয় না পেয়ে তুই কিনা ভূতের মুখ ভেঙে দিতে চাইছিস? এত বড় সাহস তোর! ও মা গো, কি লাগলো গো? তা তুই কি সত্যি সত্যি ভূত? কবে ভূত হয়েছিস বলতো? আরে আরে, হাসছিস কেন? হ্যাঁ, হাসছিস কেন? কি বোঝাতে চাইছিস? তুই ভূত বলে আমি তোকে ভয় পাবো? কখনো না, আমি শুধুমাত্র আমার বউকে ভয় পাই, আর কাউকেই নয়। আরে, এ তো আরেক প্যারা। ভালোই ভালোই ঘর ছাড়বি নাকি তোকে মজা দেখাবো? দাঁড়া রে হারামজাদা। আরে আরে, কি করছিস তুই? ছাড় ছাড় আরামদাদা ভূত, ছাড় আমাকে। ছাড়লাম, এবার তুই এখানে থাক, আমি ঘরে থাকবো। না, আমি যদি ও ঘরে থাকতে না পারি তবে তুইও থাকতে পাবি না, তুইও বাইরে থাকবি। ইরি মাইরি, তুই কোন কাঠের মরা রে? ভূতের পা ধরতেও দ্বিধা করিস না। তুই কি চাস বল তো ভাই? ভূতের সাথে রুম শেয়ার করে থাকবি? হ্যাঁ হ্যাঁ, তাই থাকবো, তবুও বাইরে থাকতে পারবো না। ঠিক আছে, চল তবে। কি জ্বালা! আরে আরে, ঘরের উঠানে গোলাপি ফুলকপি, একটু আগে তো এসব ছিল না। কে রাখলো এটা এখানে? আমিও তো বুঝতে পারছি না। কি আছে এই হাঁড়িতে? ফুলকপিটা তুলে দেখতো। বলছিস তুলবো, তবে তুলেই দেখি। ইরে মাইরি, পাশে চাইলে পালা দিচ্ছে। এই মৌমাছি কামড়ালে 2 ইঞ্চি মোটা হয়ে যাবো। পালা
কই গো রূপসী ফুলটুসি আমার, ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি খাবার নিয়ে এসো। আর কত দেরি করব, আমার পেটের ভিতর যে চোচো করছে, ইঁদুর দৌড়াচ্ছে, মাইরি। আসতে আসছি, দাঁড়াও। খাবার কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার আসুক খাবার আমি মজা দেখাবো, একবার আসুক খাবার আমি মজা দেখাবো। যদি ইঁদুরগুলো হয় দৌড়ে দৌড়ে মারা যায়, পরে খাবার আমি আবার কাকে খাওয়াবো? আজকে রান্না করেছি পটলের লিলিপুট, পটলের কারি, পটলের মচমচে নিমকি, পটলের শরবত আর পটলের সালাদ। এই যা, পটলের শরবতটা তো রান্না করে রেখে এসেছি। ছোট, যা পটলের শরবতটা একটু নিয়ে আয় তো। এই তো দিদি যাচ্ছি। ইরে মাইরি, এইগুলো রান্না করতে বলেছিলাম? আমি সেই বিয়ে করেছি থেকে পটল খেয়েই যাচ্ছি। পটল খেতে খেতে পেটের নাড়ি ভুঁড়ি থেকে শুরু করে পায়খানাও পটল হয়ে গেছে, তবু এই পটল পিছু ছাড়ছে না। মাইরি, এই এই তোমরা কি চাও? আমি পুরোটাই পটল হয়ে যাই, এটাই চাও তাই না? ইস, কি যে বলো তুমি। তুমি পটল হয়ে গেলে আমরা দুজন সংসার করবো কার সাথে? তুমি এসে পটল টটল না হয়ে আমাদের স্বামী হয়ে থাকো গো। ইরে মাইরি, আমার কথায় কি তোমাদের ইয়ার কি মনে হচ্ছে নাকি? হ্যাঁ, এসব নিয়ে যাও, আমার সামনে থেকে নিয়ে যাও, নয়তো খুব খারাপ হবে কিন্তু। শান্ত হও স্বামী, শান্ত হও। পটলের এই মচমচে নিমকিটা বেশ সুস্বাদু হয়েছে খেতে। এটা খেয়ে তোমার মাথাটা একটু শান্ত করো। আজ আমি এই পটলকে নির্বংশ করেই ছাড়বো। তোমাদের এই পটলের চক্করে আমার সংসার ডুবে যেতে ধরেছে। তোমাদের মতো পটল খেকো বউ আমার চাই না। চলে যাও আমার বাড়ি থেকে। আমাদের পটলকে অপমান করেছো, কিন্তু কিছুই বলিনি। এবার কিন্তু বাড়াবাড়ি করছো। কোনো বাড়াবাড়ি নয়, শালিরা বের হও বাড়ি থেকে। এই বাড়ি থেকে না পটল দূর হবে আর না আমরা। দিদি, কাজে নিয়ে এসো। আজই বেটাকে বাড়ি ছাড়া করবো আমরা। মাইরি, এ তো দেখছি নিজেরই কাটা বাস, নিজেরই সর্বনাশ। পালা মিসকে পালা। আরে ভাল লাগে না প্রতিদিন বউয়ের মারামারি, এত স্বাদের বউ দুইটা আমার করে বাড়াবাড়ি। কি ভুল করলাম আমি বিয়া করিয়া, বউয়ের খাওয়া দেখলে যায় জীবন জ্বলিয়া, হায়রে জীবন জ্বলিয়া। কিরে বন্ধু, এমন দুঃখের গান গাইছিস কেন? তোর না দুই বউ, তোর মুখে দুঃখের গান মানায় না রে। তোর তো এখন সুখের দিন। সুখের দিন না চাই, এই পটল খেকো বউয়ের পাল্লায় পড়ে আমি পটল হয়ে যেতে ধরেছি। কেন 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 এভাবে বলছিস? তোর দুই বউ তোর সাথে কি করেছে খুলে বলতো আমাকে। আর বলিস না রে বন্ধু, আমার জীবনটাকে ওরা তেজপাতা বানিয়ে পটলের তরকারিতে দিয়ে রেঁধে রেঁধে খাচ্ছে রে বন্ধু। বড় বউ পটল খায় জন্য তোর বুদ্ধি শুনে আর একটা বিয়ে করলাম। এখন সেই বউ পটল খেতে পটু হয়ে উঠেছে। এখন তো আমার ভয় করছে, না জানি আমার ভবিষ্যৎ সন্তানও পটল হয়ে জন্মগ্রহণ করে। মাইরি, আমি কি করব? আমার মাথায় কিছুই ঢুকছে না রে, কিছুই ঢুকছে না। ও এই ব্যাপার, নো টেনশন বন্ধু। মেয়ে তো হ্যাঁ তোমারই পাস। আমার মাথায় একটা ঝাঁকানাকা বুদ্ধি এসেছে। ইরে মাইরি, তাই নাকি? কি বুদ্ধি বল, তাড়াতাড়ি আমাকে বল। চিঙ্কু ডাক্তারের গণথেরাপি পেলে তোর দুই বউ রাতারাতি পটল খাওয়া ছেড়ে দেবে। তাই বলি কি, তোর দুই বউকে নিয়ে তাড়াতাড়ি চিঙ্কু ডাক্তারের কাছে যা। ইয়াহু, দারুণ বুদ্ধি দিয়েছিস বন্ধু, থ্যাংক ইউ ভেরি মাচ। এখন মে চালতা হু। ইরি মাইরি, দুই বউ তো 480 ডিগ্রি হট হয়ে আছে। এখন খালি হাতে বাড়িতে গেলে দুই বউ মিলে আমাকে একদম পটল থেরাপি দিয়ে ছাড়বে। আমি বরং বাজার থেকে কিছু পটল কিনে নিয়ে আসি। এই, আবার এসেছো বাড়িতে? এই রূপা, আর দাঁড়িয়ে থাকিস নে, তোর হাতের কেরামতিটা শুরু করে দে। ইরে মাইরি, বউ আর রাগ করে থেকো না। এই দেখো, আমি বাজার থেকে নিজ হাতে তোমাদের জন্য পটল কিনে এনেছি। সত্যি বলছো? কই দেখি দেখি, আমার হাতে দাও তো। এই রূপা, সূর্য আজ কোন দিকে উঠেছে রে? নিজকে যে সত্যি সত্যি পটল কিনে এনেছে। চল চল, পটল খাওয়া শুরু করি। হায় হায়, এরা তো পটল খেতে শুরু করে দিল। এবার আমি আসল কথাটা, মানে ডাক্তারের কাছে যাওয়ার কথাটা কি করে বলবো? হে বিধাতা, মাইরি করে একটা বুদ্ধি দিয়ে দাও। পেয়েছি বুদ্ধি।
হয়েছে হয়েছে, আর খেতে হবে না। এই 2 কেজি পটল তো ট্রেলার, পুরো পিকচার আবি বাকি হ্যায়। মানে কি বলতে চাইছো তুমি? পরিষ্কার করে বলো তো, আমাদের পটল আমাদের দিয়ে দাও। আরে ছোট বউ, রাগ করছো কেন? এই 2 কেজি পটল তো সামান্য, আমি তো তোমাদের জন্য পটলের পুরো একটা ক্ষেত কিনেছি। মাইরি, কি পুরো ক্ষেত কিনেছো? স্বামী গো স্বামী, তুমি আমাদের এত ভালোবাসো, আগে তো জানতাম না। তুমি আমাদের ক্ষমা করে দাও গো। ক্ষমা টমা পরে হবে, আগে চলো তো আমার সাথে পটল খেতে। আজ তোমাদের এমন পটল খাওয়াবো যে ভবিষ্যতে তোমরা পটলের নামও মুখে নিবে না। মাইরি। এই এই স্বামী, তুমি মনে হয় কিছু একটা বললে। নো মাই ফুলটুসি, আমি কুছ নেই বলা। কি গো, তুমি আমাদের কোথা নিয়ে এলে? এ তো দেখি ডাক্তারের চেম্বার। এখানে তো কোনো পটল ক্ষেত দেখছি নে। কোথায় পটলের ক্ষেত? নো টেনশন বউ, এর ভিতরে ছোট বড় মাঝারি ধরনের পটল ক্ষেত আছে। আগে চলো তো ভিতরে, চলো। আমি হলাম চিঙ্কু, রোগীদের রোগকে করে দিই একদম রিঙ্কু ঝিঙ্কু। মিস্টার মিচকে, কি সমস্যা আপনার রোগীদের বলুন আমাকে। আমার বউ দুটো শুধু পটল খায়, এমন থেরাপি দিন যাতে এরা আর কখনো পটলের নামও মুখে না নেয়। ও এই ব্যাপার, এদের দুজনকে হাই ভোল্টেজের পটল থেরাপি দিতে হবে। আপনি ওদের ধরে রাখুন, আমি ইনজেকশন রেডি করি। ওরে আরাম দাদা, তোর পেটে পেটে এ ছিল? দেখ বেটা, থেরাপি এবার কে খায়? রূপা, এই মিচকে শক্ত করে ধর তো চেপে, শুইয়ে দে বেটে ওকে। ওরে বাবারে, ওরে বাবারে, চিঙ্কু ডাক্তার, মাইরি করে বলছি, বাঁচান আমাকে, বাঁচান। আরে আরে, কি করলেন করলেন কি? এই ইনজেকশনের সাইড ইফেক্ট আছে। যে পশুর কোনো রোগ নেই তার শরীরে এই ইনজেকশন দিলে সেই পশু ঠসা হয়ে যায়। আপনি আমাদের অনেক বড় সর্বনাশ করতে যাচ্ছিলেন, একদম কথা বলবেন নি। আমাদের স্বামীকে আমরা যা খুশি তাই করব। দিদি চলো। ওগো, ও অবশেষে তোমার জ্ঞান ফিরলো গো। ইরে মাইরি, প্যান্ট খুললো মানে? কি বলছো? কি সব তোমরা বলছো? লজ্জা শরম ভুলে গিয়েছো নাকি? হ্যাঁ, আরে প্যান্ট বলিনি, জ্ঞান বলেছে জ্ঞান। আমিও তো সেটাই বলেছি রূপা, তোমরা আমাকে ভুল বুঝছো কেন? আরে ভুল বুঝিনি, সত্যি জ্ঞান ফেরার কথা বলেছি। আরে ছোট, তুই কি ভুলে গিয়েছিস নাকি মিসকে টসা হয়ে গেছে? ইরে মাইরি, মশা? কোথায় মশা? এই দিনের বেলা তো আমি কোথাও মশা দেখছি না। তোমাদের চোখের সমস্যা হয়েছে নাকি? হ্যাঁ, আরে এই টসা মিসকের সাথে আর একটা কথা বললে আমি পাগল হয়ে যাবো। চল রূপা রান্না করে যাই। কি রে ছোট, তুই কাঁদছিস কেন? কি হয়েছে তোর? তোর কি শরীর খারাপ নাকি? দিদি, আমাদের পটল খাওয়ার জন্য মিচকের আজ এই দশা। যতই হোক, মিচকে আমাদের স্বামী। আমি এই অবস্থায় মিচকেকে দেখতে পাচ্ছি না গো, আমার খুব কষ্ট হচ্ছে। কাঁদিস না ছোট, কাঁদিস নে, আমারও কষ্ট হচ্ছে। শোন, যতদিন না মিচকে সুস্থ হচ্ছে ততদিন আমরা আর পটল খাওয়ার নাম মুখেও নিব নে। চল এবার। শোনো মিচকে, আজকে আমাদের দাদা আমাদেরকে দেখতে আসবে। তুমি বাজার থেকে বড় দেখে একটা হাঁস কিনে নিয়ে আসবে। আর দিদির মাথা ব্যথা করছে, দিদির জন্য একটা মালিশ কিনে নিয়ে এসো, বুঝেছো? ইরে মাইরি, শুধু এই দুটো জিনিস? এই যাবো আর আসবো। কি ব্যাপার দাদা, এই বাস আর বালিশ নিয়ে কোথায় ঘুমাতে গিয়েছিলে? ইরে মাইরি, কি বললি? কি বললি তুই আমাকে? আমি গাধা? তোর সাহস কি করে হয় আমাকে গাধা বলার? আরে গাধা বলিনি তো, দাদা বলেছি দাদা। ইরে মাইরি, আবারও গাধা বললি? দাঁড়া, দেখাচ্ছি মজা। রূপা, এই রূপা, আমি বাজার নিয়ে এসেছি, বেরিয়ে এসো। এ কি? এগুলো কি এনেছো? হাঁস কোথায়? আর দিদির মালিশ? এই যে তোমার বাস, আর এই যে শেফার বালিশ, এগুলো নিয়ে আমাকে উদ্ধার করো তাড়াতাড়ি। হে বিধাতা, এ তুমি কোন বাদে ফেললে? আরে টসা, আমি তোমাকে হাঁস আর দিদির জন্য মালিশ আনতে বলেছিল। উফ, আস্তে বলো আস্তে বলো, আমি কি ঠসা নাকি যে চিৎকার করছো? হাঁস আর মালিশ লাগবে, এটা আগে ভালোভাবে বলনি কেন? হ্যাঁ,
কথা বলতে পারো না, আবার আমার দোষ দাও। যত সব। এ বিধাতা, আমাকে ধৈর্য দাও এই টসাকে সামলানোর। মিজকে, আমরা তো আজ দুপুরে ঘুরতে যাব, কিন্তু দেখো নি আমাদের সাজুগুজু করার জন্য কোনো মেকআপই নেই। তুমি বাজারে গিয়ে এক সেট মেকআপ বক্স কিনে এনে দাও না গো। এই যে স্বামী, শুনছো কি বলেছি? হ্যাঁ শুনেছি। এই শোনো, আমার কয়েকটা সেফটি পিন লাগবে। বাজার থেকে আসার সময় সাথে করে নিয়ে এসো কিন্তু। এই যে এনেছো মেকআপ বক্স। উফ, কতদিন পর মনের মতো করে একটু সাজবো। দাও 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 দেখি, ব্র্যান্ডের মেকআপ এনেছো কিনা দেখি। এই নাও কাপ, ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে 1 নাম্বার শরীফ মেলামেন কিনে এনেছি। আর রূপা, এই নাও তোমার মেডিসিন। আরামজাদা, তোকে মেকআপ আর সেফটি পিন আনতে বলেছিলুম, কাপ আর মেডিসিন নয়, বুঝেছিস? তোরা টসাগিরি বের করে দিব তারা। দিদি, এই মিজকে টসাগিরি আর মেনে নেওয়া যাচ্ছে নি। কিছু একটা করো যাতে মিজকে আগের মতো হয়ে যায়। আমার নাম চিঙ্কু, রোগী রোগ করে দেই রিঙ্কু ঝিঙ্কু। খুলে বলুন আপনাদের সমস্যার কথা। ও, এই ব্যাপার। কিন্তু মিস্টার মিসকে, আমার মেডিসিনে ভালো হবে না। মিসকে একমাত্র কানের পটল থেরাপিতেই ভালো হবে। ওরে বাবা রে, ওরে মারে, ওরে বউ রে, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, মায়েরই করে বলছি, আমার কান গেল রে, বাঁচাও। ওগো স্বামী গো, এবারের মতো উঠে পড়ো। এখন থেকে তোমার সব কথা শুনবো গো। ওগো, এখন তোমার শরীরটা কেমন লাগছে? শরীর এখন ঠিক আছে রূপা। স্বামী গো, তুমি সব ভালো করে শুনতে পাচ্ছ তো? হ্যাঁ শেফা, আমি সব শুনতে পাচ্ছি। হুররে, কি আনন্দ, কি আনন্দ। সব তোমাদের পটলের কেরামতি বউ। আর কখনো তোমাদের পটল খেতে নিষেধ করব না। আজ থেকে তোমাদের সাথে সাথে আমিও পটল খাবো। ইয়ে, পটলের জিন্দাবাদ।